জাতীয় দলে সাব্বির রহমানের প্রত্যাবর্তনের গুঞ্জন ফিনিশারের অভাব পূরণে নির্বাচকদের ভাবনা। বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে মিডল অর্ডারের একজন নির্ভরযোগ্য ফিনিশারের তীব্র অভাব দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজের মতো একটি দলের কাছেও ঘরের মাঠে ৩-০ ব্যবধানে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর দেশের ক্রিকেটাঙ্গনে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, ক্যারিবিয়ানরা বাংলাদেশে আসার আগে দুর্বল নেপালের কাছেও সিরিজ হেরেছিল, যা বাংলাদেশের দুর্বল পারফরম্যান্সকে আরও প্রকট করে তুলেছে। এই পরিস্থিতিতে জাতীয় দলের টি-20 সেটআপে হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে ফেরানোর বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট মহলে ইতিবাচক চিন্তাভাবনা চলছে। সাব্বিরের সাম্প্রতিক পারফরমেন্স এবং আত্মবিশ্বাস। জাতীয় দলের হয়ে সাব্বির রহমান সর্বশেষ টি-20 ম্যাচ খেলেছেন 2022 সালে। দীর্ঘদিন দলের বাইরে থাকলেও তিনি ঘরোয়া ক্রিকেট এবং বিপিএলে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে আবারও নির্বাচকদের নজর কেড়েছেন। তিনি গেল বিপিএল ও ঘরোয়া লিগে বেশ কয়েকটি আক্রমণাত্মক ইনিংস খেলেছেন, যা তার জাতীয় দলে ফেরার গুঞ্জনে ইন্ধন জুগিয়েছে। সম্প্রতি এক ঘরোয়া ম্যাচে 33 বলে 82 রানের ঝড়ো ইনিংস খেলার পর তিনি ব্যক্তিগতভাবে আত্মবিশ্বাসী অনুভব করছেন। সাব্বির রহমান নিজেও জাতীয় দলে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছেন। তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে তার বয়স এখনও বাকি আছে এবং তিনি কামব্যাক করার জন্য অনুশীলন করছেন। তিনি মনে করেন বিপিএলে 2-3টি ভালো ইনিংস খেলতে পারলেই জাতীয় দলের দরজা খুলতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা। সূত্র অনুযায়ী জাতীয় দলের চরম ব্যাটিং ব্যর্থতা এবং ফিনিশারদের অভাব পূরণের জন্যই সাব্বির রহমানকে বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। আলোচনা ইতিবাচক দিকে এগোলে সাব্বির রহমানকে আগামী আয়ারল্যান্ড সিরিজের টি-20 ম্যাচগুলিতে জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে সাব্বির রহমান তার অভিজ্ঞতা এবং হার্ড হিটিং সামর্থ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেটের মিডল অর্ডারের শূন্যতা পূরণ করতে পারেন কিনা তা দেখতে উদ্গ্রীব ক্রিকেট ভক্তরা।